আশা করি সবাই ভালো আছেন। দেখছেন খবর প্রতিদিন, সঙ্গে আমি শুভঙ্কর। বেশ কিছুদিন ধরেই আবহাওয়ার অনেকটাই পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণিবর্তের জেরে আমাদের বাংলায়, তারপরে কাশ্মীর, দিল্লি, আগ্রা, ঝাঁসি, কানপুর, পাটনা, বিহার বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টি আমরা দেখতে পেয়েছি। কিন্তু এখন আবহাওয়াটা অনেকটাই কিন্তু খামখেয়ালিপনা হবে। কারণ বলছি, এখন দেখবেন হট করে একটা শুকনো ওয়েদার সব জায়গায় বিরাজ করবে। আপাতত কিন্তু আজকে আবহাওয়া পরিষ্কার। বাংলাদেশ বলুন, আসাম বলুন, গুয়াহাটি বলুন, শিলচর বলুন, নাগাল্যান্ড, মণিপুর বলুন, শুধু অরুণাচল প্রদেশে একটু বজ্রবিদ্যুৎ সহ হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এমনি আকাশ পরিষ্কার, গোটা ভারতবর্ষেরই আকাশ পরিষ্কার, সেমনটা কোথাও কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না। আর রৌদ্রোজ্জ্বল আকাশ। আর যেটা আপনাদেরকে বলি, দিন যত যাবে তত তাপমাত্রা বাড়বে। আর আগামী 2 বছরের তুলনায় আবহাওয়া বিজ্ঞানীদের মতে এবং আলিপুর আবহাওয়া সতর্কমূলক যে বার্তা, এই বছর আগামী 2 বছরের থেকেও কিন্তু বেশি গরম পড়বে। আজই কিন্তু কলকাতায় 30 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাবে। তো কোমট ভাব বাড়বে। আবহাওয়ার খামখেয়ালিপনা যেটা বলছি, শুকনো ওয়েদার, বৃষ্টিপাতের এই কয়েকদিন কোনো সম্ভাবনা নেই। আমি আবার বলছি, বৃষ্টিপাতের এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই। আমার চ্যানেলে একদম সঠিক আপডেটই পাবেন। ভুলভ্রান্তি আপনাদের মধ্যে আমি ছড়াই না, আমি কাউকে ভয় পাওয়াই না। অন্য চ্যানেলের মতন এই হয়ে যাবে, ওই যাবে, প্রচুর ঝড় বৃষ্টি প্রতিদিনই আসছে, কিন্তু আমার চ্যানেলে আপনারা সঠিক আপডেটই পাবেন বন্ধুরা। দেখুন, এই যে একটা ছোট মেঘ, সেটা কিন্তু ভুবনেশ্বরের এখান থেকে আস্তে আস্তে সমুদ্রের দিকে প্রবাহিত হচ্ছে। এটার জন্য কিন্তু সেরকম বৃষ্টিপাত নেই। কলকাতার দিকেও কিন্তু বৃষ্টিপাত নেই, আকাশ পরিষ্কার, রৌদ্রু। আর নর্থ দিনাজপুরের দিকে দেখছেন উপর দিকে হালকা একটু মেঘাচ্ছন্ন, হালকা হালকা রৌদ্রু, আর মেঘ যাচ্ছে রৌদ্র উঠছে, এরকম অবস্থা। প্লাস এখানটা কিন্তু একটু হাওয়ার সতর্কবার্তা আমি আজকে দিচ্ছি। শুকনো হাওয়া বইতে পারে 30 থেকে 35 কিলোমিটার উপরে, 40-এ চলে যেতে পারে। তো সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। উত্তর দিনাজপুরে কিন্তু হাওয়া চলবে, আর সঙ্গে সঙ্গে দক্ষিণ দিনাজপুরে কিছু অঞ্চলে হাওয়া চলার সম্ভাবনা আছে। এমনি বাংলাদেশ, ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী সবটাই ক্লিয়ার আকাশ। তো আগামী কয়েকদিন কি হতে চলেছে অবশ্যই দেখব। আগামী কয়েকদিন কি বৃষ্টি হবে, কোথায় মাঝারি বৃষ্টি, হালকা বৃষ্টি, কবে থেকে আসবে বৃষ্টি, কবে থেকে ঝড় বৃষ্টি আবার আসবে, সেটাই সব কিছু নিবেদন এই ভিডিওতে থাকবে। তো ভিডিওটাকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যে অঞ্চল থেকে ভিডিওটা দেখছেন, সেখানকার লাইভ যা ওয়েদার আপডেট, সেটা আপনারা লিখে জানাবেন। আমার নিবেদন আপনাদের কাছে, অবশ্যই জানান। আর জানালে অবশ্যই আপনাদেরকে আমি সাথে সাথে রিপ্লাই করব। আর আমার অনেকটাই ভালো লাগবে বন্ধুরা, আমার যা সাবস্ক্রাইবার আছে, নতুন যারা ভিউয়ার্স আছে, আমি সবার জন্যই বলছি, আবহাওয়া কিন্তু অনেকটাই খারাপ হতে চলছে। গরমের জন্য বলছি, প্রচুর গরম পড়বে বন্ধুরা, সাবধান থাকবেন। আগের থেকে জলের যোগান দিয়ে রাখবেন চাষিজীবীদের জন্য বলছি, কারণ এই বছর কিন্তু গরম দ্বিগুণ হবে, যেটা আবহাওয়া বিজ্ঞানীদের মতে। এবার লুয়ের সতর্কবার্তা কিন্তু মার্চ থেকেই পড়বে। মার্চের যে শেষের দিকে 15-20 তারিখের মধ্যে লুয়ের সতর্কতা কিন্তু আমাদের মধ্যে চলে আসবে। আর তাপমাত্রা 35 ডিগ্রি পৌঁছে যাবে বন্ধুরা। তো আমি একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, টেম্পারেচার কিন্তু সেরকমভাবে এখনও গরম হয়নি, কিন্তু গরম হওয়ার সম্ভাবনা খুব তাড়াতাড়ি আছে। আমি বৃষ্টিপাতটা দেখিয়ে দিই আপনাদেরকে, কোথাও বৃষ্টিপাত হবে কি হবে না। দেখুন, আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টিপাত 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ কোনো বৃষ্টিপাত আমি দেখতে পাচ্ছি না। তো একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যে কোনো সময় স্থানীয় মেঘ আসে, কিন্তু কোনো সময় দেখুন কালবৈশাখী অনেক সময় হয়ে যায় এই সিচুয়েশনটায়, মানে এই আবহাওয়ার ওয়েদারটায় কিন্তু অনেক গরম পড়ে, জলীয় বাষ্প প্রবেশ করে ফট করে কিন্তু সে কিছু কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি প্রবেশ করে। তো আপডেট আপনারা পেয়ে যাবেন যদি সেরকম কোনো কিছু পরিবর্তন হয়। আর প্রতিদিনের নতুন পরিবর্তন দেখতে গেলে অবশ্যই আপনাকে ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে লাগবে, চ্যানেলটিকে। দেখুন, এই কয়েকদিন কিন্তু কোনো বৃষ্টি আমি দেখতে পাচ্ছি না বন্ধুরা, আমি সব দিয়ে চেক করছি। দেখুন, আস্তে আস্তে কিন্তু কোনো বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না, বা নতুন কোনো ঝঞ্ঝা আসছে কিনা সেটা আমরা দেখে নিচ্ছি, যে কোনো পশ্চিমী ঝঞ্ঝা আসছে কিনা।
দেখুন কোনো পশ্চিমী ঝঞ্ঝাও কিন্তু প্রবেশ করছে, অনেকটাই বাড়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, আমি একবার আপনাদেরকে তাপমাত্রাটা মেপে দেখিয়ে দিই যে কোথায় কত তাপমাত্রা হওয়ার সম্ভাবনা আছে। আজকে কিন্তু দেখুন, আজকে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যাওয়ার কথা। এটা আরও বাড়বে, চেঞ্জ হবে এটা তাপমাত্রাটা। আমি কালকে তাপমাত্রা দেখুন 30 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। আগামীতে আমি দেখে নিচ্ছি 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থেকে যাবে 8 তারিখ 9 তারিখ নাগাদ, যেমন 31 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গ যেরকম গরমটা বাড়ছে, দক্ষিণবঙ্গ সেরকম গরমটা বাড়ছে, প্লাস বাংলাদেশ গরমটা বাড়ছে। মানে গরমের যে তীব্রতা সেটা কিন্তু এবার আপনারা বুঝতে পারবেন যে গরমটা পড়ছে, কারণ এতটাই গরম, অসহ্যকর গরম। সতর্কবার্তা কিন্তু আগেই দিয়ে দিচ্ছি আমরা। প্রচুর পরিমাণে গরম কিন্তু এবার পড়বে। ডিহাইড্রেশন থেকে যাতে ডিহাইড্রেশন আপনাদের না হয়ে যায়, মানে আপনারা বেশি করে জল পান করবেন। সবসময় জলের বোতল নিয়ে কাজে যাবেন, জলটা আপনারা একটু পরপর খেতে থাকবেন, কারণ কাজ করতে করতে প্রচণ্ড পরিমাণে ঘাম হয়, ঘাম বেরোতে থাকে, এরপরে শরীরে জলের পরিমাণ কমে যায়, ডিহাইড্রেশন হয়ে যায়, পেট খারাপ হয় বিভিন্ন। আর এই সময় এই ফাল্গুনে কিন্তু আপনার বসন্তকাল যেটা এসে যাচ্ছে, সেটা কিন্তু এই সময় প্রচণ্ড পরিমাণে দেখুন একটা রোগ হয়, বিভিন্ন রোগ হয়, চোখে আঞ্জনি থেকে শুরু করে তারপরে যে বিভিন্ন যে রোগগুলো আপনার হয় সেগুলো প্রচুর পরিমাণে কিন্তু এখন দেখা যাচ্ছে। এগুলো কিন্তু হাওয়ার মধ্যে দিয়ে স্প্রেড করে, এগুলো একটা ভাইরাস টাইপের জিনিস হয়। এই টাইপের যখন এই টাইমে কী হয়, শুকনো ওয়েদার থাকে, বৃষ্টিপাত হয় না, যে ভাইরাসগুলো কী হয় আমাদের এখানে থেকে যায়। ঠিক আছে, তো এই সময় একটু সাবধান আর সতর্ক থাকতে হবে আপনাদেরকে, আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। দেখুন, আর 13 থেকে 14 তারিখে পর্যন্ত কিন্তু এই যে বৃষ্টি, যে গরম 33 ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যাচ্ছে। দেখুন কোথায় কোথায় 35, খড়গপুরে 35, ধানবাদে দেখুন 36 ডিগ্রি। এই পাশটা কিন্তু গরম বেশিই থাকে। বাঁকুড়াতে 34 ডিগ্রি, দুর্গাপুরে দেখুন 35, বর্ধমানে 35, চন্দননগরে 33, শান্তিপুরে 34, মেহেরপুরে 35, আর দেখুন মালদাতে 32, এদিকে 30-31 ডিগ্রি। উত্তরবঙ্গে 30-31 ডিগ্রি মানে অনেক। তো আবহাওয়া এখন চেঞ্জ হবে, পরিবর্তন হবে, গরম পড়বে, প্রচুর গরম। লুয়ের সতর্কবার্তা 14-15 তারিখের পর থেকে পেয়ে যাবেন, লুয়ের সতর্কবার্তা। সাবধান থাকবে, সবাই সতর্ক থাকবে। বৃষ্টিপাত আমি যদি আরেকবার ট্র্যাক করে দেখাই, নেক্সট 10 দিনে যদি বৃষ্টিপাত আমি ট্র্যাক করে দেখাই, তো বৃষ্টিপাতটা কিন্তু বাংলাদেশের এই অঞ্চলটায় হবে, এই অঞ্চলটায় ডুমুন্ডা, দারসানা। আবহাওয়া পরিবর্তনশীল, যখন তখন কোনো কিছু ঘটতে পারে, পরিবর্তন হতে পারে। খড়গপুরের কাছে একটু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, খড়গপুরে বৃষ্টি হতে পারে। তার পাশাপাশি স্থানীয় এইরকম মেঘ তৈরি হয়, আশেপাশে যে অঞ্চলগুলো আছে বৃষ্টিপাত হতে পারে। আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিট সেরকম ঝোড়ো হাওয়া হতে পারে, এমনটা না যে একবারে হবেই না, হতেও পারে, সম্ভাবনা আছে। যেহেতু গরম পড়ছে, অনেক গরম পড়বে, তো স্থানীয় যে মেঘ তৈরি হতে পারে, বজ্রগর্ভ মেঘ তৈরি হয়, সেই বৃষ্টিপাত হতে পারে। ওয়েদার রেডারও দেখতে পাচ্ছি সেরকম কিন্তু কোথাও বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না সেরকমভাবে। আগামীকাল আর আগামী 2-1 দিন আগে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত আমরা দেখছিলাম। এখানে একটা ছোট বর্ধমানের কাছাকাছি একটা মেঘ বা আমি রেডার সিস্টেমে দেখতে পাচ্ছি এখানে বর্ধমানের কাছাকাছি যে একটা হালকা বৃষ্টিপাত, কিন্তু এগুলো অনেকটাই হয় না, সম্ভাবনা কম। তো বর্ধমান আর দুর্গাপুরের কাছাকাছি এটা আমি দেখতে পাচ্ছি। যাই হোক, আপনারা অবশ্যই জানান যদি আপনাদের ওখানে এরকম পরিস্থিতি থাকে বা হালকা মেঘ বৃষ্টি হচ্ছে, তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদেরকে টেম্পারেচার দেখে দিলাম, বজ্রবিদ্যুৎটা দেখে দিই, বজ্রবিদ্যুৎ কোথাও আছে কি না। সিকিমের দিকে আছে, ভুবনেশ্বর মানে খড়গপুরের কাছাকাছি, ভুবনেশ্বরের কাছাকাছি আছে। সেরকম বৃষ্টিপাত আমি দেখতে পাচ্ছি না। 14 তারিখ নাগাদ একটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, সেটা কিন্তু এখানে পশ্চিমী ঝঞ্ঝা, সেটা হচ্ছে কাশ্মীর অঞ্চলটায়। দেখি কোনো পশ্চিমী ঝঞ্ঝা আছে কি না এটার মধ্যে।
পশ্চিমী ঝঞ্ঝা তো নেই, তো সেরকম এখন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। তো আবহাওয়া শুকনো থাকবে, ওয়েদার পরিষ্কার থাকবে, গোমট ভাব থাকবে, লুয়ের সতর্কবার্তা আগের থেকে দেওয়া থাকলো। সতর্ক থাকবেন, চাষিজীবীদের সতর্ক থাকবেন, তারা কিন্তু জলের যোগান দিয়ে রাখবেন। আর বাচ্চাদেরকে একটু বেশি করে জল খাওয়াবেন, নিজেরাও বেশি করে জল খাবেন, কারণ এই সময় প্রচণ্ড গরম পড়বে, যাতে বাচ্চাদের ডিহাইড্রেশন না হয়, আপনাদের ডিহাইড্রেশন না হয়। তো সব কিছু মাথায় রাখবেন, সচেতন থাকবেন, সতর্ক থাকবেন, আর কিছু না। সচেতন আর সতর্ক থাকলে আপনারা সবাই সেফ থাকবেন। আর প্রতি বছর কিন্তু বজ্রবিদ্যুৎ যে হয় আইএমডির মতে, প্রতি বছর মিনিমাম 100 জন 200 জন করে কিন্তু বজ্রবিদ্যুতের মারা যাচ্ছে, মানে বাজ পড়ে মারা যাচ্ছে। কোথায়? আমাদের বঙ্গে। প্রায় শোনা যায় জমিতে চাষ করছিল, বাজ পড়ছে, মারা গেছে 5 জন 7 জন, এরকম করে কিন্তু প্রতিবারই মারা যাচ্ছে। যখন বজ্রবিদ্যুৎ সহ দুর্যোগ হবে, যখন বাজ পড়বে, আপনারা নিজস্ব বাসস্থানেই থাকার চেষ্টা করবেন, বা কোনো জায়গায় কাজে গেছেন, আপনারা বাজ পড়ছে, আপনারা সব একটা সঠিক স্থানে থাকবেন, যেখানে মাথায় ছাদ থাকবে বন্ধুরা। সেখানে একদম খোলামেলা জায়গায় থাকবেন না, গাছের তলায় থাকবেন না। এইগুলো সতর্কমূলক যে বার্তা, সেগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন, সতর্ক থাকবেন। আমি আবারও বলছি, বৃষ্টিপাত হবে না, বৃষ্টিপাত এই 1-2 দিনে কোনো বৃষ্টিপাত নেই বন্ধুরা। তো আমি একবার আপনাদেরকে আইএমডির রিপোর্টটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন, আজ মার্চের 5 তারিখ, আজকে কিন্তু বৃষ্টিপাত নেই, অরুণাচল প্রদেশে শুধু আছে। কালকে কাশ্মীর মানে সংলগ্ন অঞ্চলে হালকা বৃষ্টিপাত আছে, কাশ্মীরে আছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ কোথাও কিন্তু নেই। একদম সবুজ, কোনো জায়গায় কোনো অ্যালার্ট নেই, কোনো সতর্কবার্তা নেই, কিচ্ছু নেই বন্ধুরা। দেখুন, কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আমি যে চলে আসলাম জেলাভিত্তিক ওয়েদার আপডেটে আমাদের। দেখুন, আজকে 5 তারিখ, আজকে লেখা আছে লাইকলি 1 or 2 প্লেস দার্জিলিং কালিম্পং ডিস্ট্রিক্ট ওয়েদার মোস্ট লাইকলি ওভার ডিস্ট্রিক্ট। ড্রাই ওয়েদার বলাই আছে, দেখুন শুকনো ওয়েদার। 6 তারিখে শুকনো, 7 তারিখেও শুকনো। দেখুন, লাইকলি 1 or 2 প্লেস, মানে 1-2 জায়গায় ঠান্ডা শহর, মানে বলে দিচ্ছে, মানে সিকিম, কাশ্মীর, উপরে যে পাহাড়ি অঞ্চলগুলো আছে, সেখানে 1-2 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, না হওয়ার সম্ভাবনাটা 90%। তাও বলে দিয়েছে আবহাওয়া দপ্তর, হতেও পারে হালকা 1-2 ফোঁটা বৃষ্টি। দেখুন, এখানে আদার্স তাছাড়া কিন্তু কোনো পরিবর্তন নেই, কোনো জায়গায় নেই। দেখুন, আমাদের সিকিমেও কোনো কিছু, শুধু যেটা বললাম 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তারপরে গ্যাংস্টিক ওয়েস্ট বেঙ্গলে দেখুন শুকনো ওয়েদার, কোনো পরিবর্তন নেই। দেখুন, ড্রাই ওয়েদার মোস্ট। বিহারেও ড্রাই ওয়েদার মোস্ট, ঝাড়খণ্ডেও কিন্তু ড্রাই ওয়েদার মোস্ট। সব জায়গায় কিন্তু ড্রাই ওয়েদার, শুকনো ওয়েদার। এখন গরমের সম্ভাবনাটাই সবথেকে বেশি, বৃষ্টিপাত নেই বললেই চলে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের মতন এখানে সমাপ্ত করব। তার আগে আমি একটা উইন্ডিতে যাব। এখন বন্ধুরা, আবহাওয়া দপ্তরও জানিয়ে দিল যে বৃষ্টিপাত হবে না। সিকিম, কাশ্মীর আর অরুণাচল প্রদেশে হালকা বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ, তাও 2-1 জায়গায়, সেরকম না, পার্সেন্টেজ অনেকটাই কম। আর উত্তর দিনাজপুরে একটু হাওয়া হতে পারে, আজকে সকাল থেকে হাওয়া চলছে। এটার গাস্টিং আমি আপনাদেরকে দেখিয়ে দিই কত তীব্রতা হতে পারে, আমি এই জায়গাগুলো দেখিনি। গাস্টিং হতে পারে 48 কিলোমিটার ঘন্টায়। দেখুন, প্রচুর পরিমাণে কিন্তু হাওয়া চলার সম্ভাবনা আছে আজ দুপুর থেকে। এখন হাওয়ার গতিবেগটা কম, 9টা বাজে, 12টার সময় কিন্তু ওই গতিবেগটা আরও অ্যাচিভ করবে। আবার বলছি, 40-50 কিলোমিটার ঘন্টায় কিন্তু শুকনো হাওয়া বইতে পারে। তো সবাই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। এই সময় কিন্তু এই দিকটায় এই শুকনো হাওয়াটা পাওয়া যায় দক্ষিণবঙ্গ, সেটা কলকাতার দিকে কিন্তু অনেকটাই কম, সেরকম পাওয়া যায় না, মানে নদিয়া ডিস্ট্রিক্টে। এই হাওয়াটা উত্তরবঙ্গের দিকে বেশি প্রবাহিত হয়, শুকনো হাওয়াটা। তো ধন্যবাদ বন্ধুরা, হয়তো সবাইকে বোঝাতে পারলাম কোথায় কোথায় কী হতে পারে আগামী কয়েকদিন। আমাদের বঙ্গোপসাগরে এখন কোনো সিস্টেম নেই, যদিও পরবর্তী সময় যদি কোনো পরিবর্তন হয়, অবশ্যই আমার এই চ্যানেলে আপনারা দেখতে পারবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে অবশ্যই সঠিক আপডেট পাবেন। আজকের মতন এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন, বেশি করে জল খাবেন, এবং বাচ্চাদেরকেও বেশি করে জল একটু খাওয়াবেন, যারা বয়স্ক আছে তাদেরকে একটু জল খাওয়াবেন। ধন্যবাদ।